আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন, গুনাহমোচনের একটি শ্রেষ্ঠ দিন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ পাক আমাকে রমজান মাস পর্যন্ত আয়ু দান করেছেন এবং রমজান মাসে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার যে তৌফিক দান করেছেন, সেজন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কিন্তু অনেক মুসলমান নরনারী কিন্তু কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যশীল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন বিধায় তো রমজান মাসটি পেয়েছি। এখন আল্লাহ তাআলার কাছে আরেকটি দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাকে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রজনী পাওয়ার তৌফিক দান করো। যে ব্যক্তি কদরের রাত্রি পাইলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলেছেন যে ব্যক্তি কদরের রাত্রি পাইলো সেজন্য এই দোয়াটি বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, আমার মতো গুনাহগারকে ক্ষমা করো। আমরা হয়তোবা গুনাহ করার কারণে হয়তোবা ভাবি যে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তোবা ক্ষমা করবেন না, কিন্তু একটা কথা কি, দুনিয়ার মানুষের চাইতে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু অনেক বড় দয়ালু। আল্লাহ তাআলার ক্ষমা মানে একজন মা তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ তাআলা কিন্তু তার বান্দার উপরে তার থেকে বেশি দয়ালু। আমরা যে তওবা করে ফিরে আসি, আল্লাহ তাআলা কিন্তু আমাদের পূর্বের সকল গুনাহ খাতাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন এবং আমাদের সকলকে ক্ষমা করে দেবেন এবং আমাদের প্রত্যেককে মুত্তাকি এবং পরেজগার ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। আমিন।